আপনি কি জীবনে অনেক বেশি ভেঙে পড়েছেন? আপনি যে কাজটাতে সফলতা অর্জন করতে চেয়েছেন সেটা কি অর্জন করতে পারেননি? তাহলে শুনুন, আপনার আর আমার জীবনে ব্যর্থতা আসবে, এটাই স্বাভাবিক। ব্যর্থতা আপনাকে এবং আমাকে ধ্বংস করে দিতে আসে না, কারণ আপনার জীবনের সফলতার পথে প্রথম সিঁড়িটাই হচ্ছে ব্যর্থতা। যার জীবনে এখনো ব্যর্থতা আসেনি সে এখনো সঠিকভাবে তার সফলতার জন্য চেষ্টা শুরু করেনি, কারণ ভুল তো তারাই করে যারা চেষ্টা করে, আর অপদার্থ মানুষেরা তো অন্যের ভুল খুঁজেই নিজেদের সময় নষ্ট করে। হতাশ হবেন না, হাল ছেড়ে দেবেন না। সফল হবার জন্য সবাই চেষ্টা করে না, যারা চেষ্টা করে তারাই সবার আগে ব্যর্থতার দেখা পায়। হ্যাঁ, যারা সফল হবার চেষ্টা করে তারাই সবার আগে ব্যর্থতার দেখা পায়। ব্যর্থতা আপনাকে ধ্বংস করে দিতে আসে না, ব্যর্থতা আপনাকে জানাতে আসে যে আপনি যেভাবে চেষ্টা করেছিলেন সেখানে একটা ভুল আছে, আপনাকে অন্যভাবে চেষ্টা করতে হবে। ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থতা হচ্ছে অভিজ্ঞতা, ব্যর্থতা হচ্ছে জ্ঞান, ব্যর্থতা হচ্ছে আপনার সবথেকে বড় অস্ত্র। যতক্ষণ আপনি ব্যর্থতার দেখা পাবেন না ততক্ষণ আপনি এটা বুঝতেই পারবেন না যে আপনি আপনার সফলতা বরণ করার জন্য প্রস্তুত হয়েছেন কিনা। দেখুন ভাই, জীবনে আপনাকে অনেক দূর পথ পাড়ি দিতে হবে, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করতে হবে। হাজারো আঘাত পেয়েও আপনাকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাধা তো আসবেই, ব্যর্থতা তো আসবেই, সবকিছু থেকে শিক্ষা নিয়েই আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। দেখুন, এই পৃথিবীটা অনেক কঠিন। হ্যাঁ, এই পৃথিবীটা আসলেই অনেক কঠিন। এখানে বারবার আপনার দুর্বলতা খুঁজে বের করা হবে, আর সেই দুর্বলতা দিয়েই আপনাকে বারবার আঘাত করা হবে। তাই নিজেকে তৈরি করতে থাকুন। একজন দুর্বল মানুষের পাশে কেউ দাঁড়াতে চায় না। হ্যাঁ, একজন দুর্বল মানুষের পাশে কেউ দাঁড়াতে চায় না। তাই নিজেকে দুর্বল হয়ে যেতে দেবেন না। মানুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করে দিন। সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করা বন্ধ করে দিন। সব বন্ধ করে দিয়ে কয়েকটা মাসের জন্য নিজের কাজে মনোযোগ দিন। কারণ আপনি যখন নিজের কাজে মনোযোগ দেবেন তখন থেকেই আপনি জীবন সম্পর্কে শিখতে শুরু করবেন। আর যখন থেকেই আপনি শিখতে শুরু করবেন তখন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। জীবন আপনাকে বারবার আঘাত করবে, সৃষ্টিকর্তা আপনাকে বারবার পরীক্ষা করবে, আর মানুষ আপনার বিপদকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভারী করবে। তাই আপনাকে খুব ভেবেচিন্তে জীবনের প্রতিটি পথ পাড়ি দিতে হবে। কেউ এসে আপনাকে আপনার সফলতার মুকুটটা পরিয়ে দিয়ে যাবে না। আপনাকে এই মুকুটটা অর্জন করতে হবে। রাত দিন একাকার করে দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। আজ যারা আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, কাল তারাই আপনার পেছনে ঘুরঘুর করবে। তাই নিজেকে তৈরি করুন, নিজের অবস্থান তৈরি করুন, নিজের ভবিষ্যৎ তৈরি করুন। দুঃখ কষ্ট আসবেই। দুঃখ কষ্ট এসে আপনাকে বারবার ভেঙে ফেলার চেষ্টা করবে, আপনার হৃদয়টাকে বারবার ভেঙে ফেলার চেষ্টা করবে। কিন্তু একটা কথা জানেন কি, এত কিছুর পরেও আপনি ধৈর্য ধরে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকলে সফলতা একদিন আপনার কাছেই ধরা দেবে। তাই চোখের পানি মুছে এগিয়ে যেতে শুরু করুন। আপনার জীবন আপনাকেই বদলাতে হবে, আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে। আপনার খারাপ সময়ে সবাই এসে আপনাকে আরো বেশি ঠেসে ধরার চেষ্টা করবে, কিন্তু জীবনের সবথেকে খারাপ সময়টাতেই আপনাকে খুব শক্ত হয়ে দাঁড়াতে হবে। চোখের পানি মুছে বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে কেউ আপনার ভালো চায় না, সবাই আপনাকে ব্যবহার করতে চায়। তাই নিজেকে তৈরি করুন, নিজের অবস্থান তৈরি করুন, নিজেকে এতটা শক্তভাবে তৈরি করুন যেন
কেউ এসে আপনাকে ভেঙে ফেলতে না পারে। এবার আপনার ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। কষ্ট সহ্য করার সময় শেষ হয়ে গেছে। এবার হিকমা, সততা আর বুকে পাহাড় পরিমাণ সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তুমি পারবে কি পারবে না সেটা নিয়ে ভেবো না। তুমি শুধু আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করে যাও। তোমাকে সফল বানানোর দায়িত্বটা আল্লাহ নিজেই নিয়ে নেবেন। নিজের উপর কোনো সন্দেহ রেখো না। নিজের সমস্যাগুলো নিজেই সমাধানের চেষ্টা করো। দেখবে জীবনে কারো কাছে তোমাকে ছোট হয়ে থাকতে হবে না। সফলতা এতটা সহজে আসে না। সফল হতে হলে তোমাকে সফলতার প্রথম সিঁড়িটা অতিক্রম করতেই হবে। আর এই সফলতার পথের প্রথম সিঁড়িটাই হচ্ছে ব্যর্থতা, যেটা তোমাকে অবশ্যই প্রতিটা মুহূর্ত মনে রাখতে হবে। আচ্ছা, একটা কথা বলো তো, প্রতিদিন সকালে তোমাকে কি কেউ এসে ঘুম ভাঙিয়ে দিয়ে বলে যাবে যে ওঠো, তোমার কাজ আছে, তোমাকে তো সফল হতে হবে? কেউ কি আছে বারবার তোমাকে মনে করিয়ে দিয়ে বলে যাবে যে তোমার জীবনে তোমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে? কেউ কি আছে যে তোমাকে ঠেলে সফলতার কাছে পৌঁছে দেবে? না, কেউ নেই। সত্যি বলছি, কেউ নেই। সবাই নিজেদের স্বার্থ পূরণ করার জন্য কোনো না কোনোভাবে তোমার সাথে যুক্ত হয়ে আছে। এই প্রতিযোগিতায় ভরা পৃথিবীতে কেউ চায় না তুমি তার থেকে বেশি কিছু অর্জন করো। তুমি হয়তো সবাইকে বন্ধু বানাতে এসেছো, কিন্তু সবাই তোমাকে বন্ধু বানাতে আসেনি। সবাই এসেছে তোমার সাথে প্রতিযোগিতা করে জীবনে এক ধাপ সামনে এগিয়ে যেতে। তাই ঘুমিয়ে থেকো না। নিজের হৃদয়টাকে ঘুমের ভেতরে ডুবিয়ে রেখো না। জাগিয়ে তোলো, তোমার সেই ঘুমন্ত হৃদয়টাকে জাগিয়ে তোলো। চোখ খুলে দেখো, বোঝার চেষ্টা করো। তুমি ঠিকই বুঝতে পারবে এই পৃথিবীতে কেউ তোমার আপন নয়। তাই সবাইকে আপন বানাতে গিয়ে নিজের জীবনের সবথেকে মূল্যবান সময়গুলোকে হারিয়ে ফেলো না। তোমার প্রতিটি সেকেন্ড অনেক মূল্যবান। তোমার প্রতিটি দিন, প্রতিটি মাস অনেক বেশি মূল্যবান। তাই কাজে লাগাও, নিজের সময়টাকে কাজে লাগাও। তুমি একটাবার নিজের জীবন নিয়ে সিরিয়াস হয়ে গেলে তোমাকে আর কেউ আটকিয়ে রাখতে পারবে না। হয়তো তুমি অনেকবার চেষ্টা করেছ, চেষ্টা করতে করতে হয়তো তুমি আজ অনেক ক্লান্ত। আজ হয়তো তুমি নিজেকে আর পরিবর্তন করতেই চাও না। কিন্তু একটা বিষয় জানো কি, তুমি নিজেকে পরিবর্তন করতে না চাইলে এই ভিডিওটাতে ক্লিক করতে না। অর্থাৎ তোমার মনের ভেতরে, তোমার চাওয়া পাওয়ার জগতে কোথাও না কোথাও নিজেকে পরিবর্তন করার ইচ্ছে শক্তিটা লুকিয়ে আছে। তোমার ভেতরে কিছু একটা তো অবশ্যই আছে যেটা তোমাকে পরিবর্তন হবার জন্য বারবার ডাকে। তোমার ভেতরে কিছু একটা তো অবশ্যই আছে যেটা তোমাকে একবার হলেও পরিবর্তন হতে বলে। অনেক হয়েছে, তুমি মানুষের আজেবাজে কথা অনেক শুনেছ। মানুষের অহেতুক মন্তব্য শুনে নিজেকে অনেক ক্ষতিগ্রস্ত করেছ। এবার একটু নিজের কথা শোনার চেষ্টা করো, আর একটাবার নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। শুধু চেষ্টা করলেই হবে না, তোমাকে এবার আর একটা কাজ করতে হবে। তোমাকে কিছুটা স্বার্থপর হতে হবে। মানুষকে তো অনেক ভালোবেসে দেখেছ, তাই না? এবার নিজেকে ভালোবেসে দেখো। নিজের জন্য কাজ শুরু করো। চোখ দুটো একটু বন্ধ করে ভেবে দেখো তো, তোমার খারাপ সময়ে অথবা তুমি যখন ব্যর্থ হয়ে যাও, তখন কি কেউ তোমার পাশে এসে দাঁড়ায়? কেউ কি তোমার সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করে? তোমার ভেতরে জমে থাকা কষ্টগুলো কেউ কি অনুভব করার চেষ্টা করে? তুমি দুবেলা না খেয়ে থাকলে কেউ কি তোমাকে খাবার দিয়ে যাবে? নাকি উল্টো এসে তোমাকে আরো 10টা আজেবাজে কথা শুনিয়ে চলে যাবে? তাই মানুষকে নিয়ে এতটা বেশি আবেগী হয়ে যেও না। সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। ভালো কথা বলে তোমাকে কেউ সাহায্য করবে না। সবাই তোমার মনের ভেতরে থাকা খুশিগুলোকে নষ্ট করে দিতে পারলেই শান্তি পায়। তাই কাউকে নিয়ে এত বেশি সিরিয়াস হয়ে যাওয়ার প্রয়োজন নেই। নিজের কাজ করতে থাকো,
নিজের ভেতরে থাকা আনন্দগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। তুমি নিজেকে নিয়ে খুশি থাকলেই জীবনে এগিয়ে যেতে পারবে। নিজেকে বদলাতে চাইলে নিজের খুব ছোট ছোট কাজে তোমাকে খুশি হতে হবে। আর এই ছোট্ট একটা পরিবর্তনই একদিন তোমার পুরো জীবনটাকে পরিবর্তন করে দেবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।